এই ব্যাপার এই হয়েছে। তা বললো ঠিক আছে, যে ওখানে যা যা ঘটনা হয়েছে আপনি এখানে একটা দরখাস্ত লিখুন। তা আমি দরখাস্ত এবার যে এখানে যে ঘটনা ঘটেছে আমি সেইভাবে দরখাস্তটা লিখেছি যে আমার দেওর এরকম বাইক নিয়ে ঢুকছিল, ওরই বন্ধুর সাইকেল রাখা ছিল এবং সে ওকে বলেছে সাইকেলটা সরাতে, ওর বন্ধু সরিয়ে নিয়েছে। এবার ওদের মধ্যে একটু তর্কতর্কি হচ্ছিল, ওদের দুজনের মধ্যে হওয়াতে ওদের মধ্যে হচ্ছে। ওপাশ থেকে পার্টি অফিস থেকে রাজু মিত্র বলে উনি উঠে এসে নন্দীকে মারলো, আমার দেওরকে কলার ধরে মেরেছে। মেরে ওখানে চোখটায় এমনভাবে আঘাত করেছে, চোখটা পুরো বেরিয়ে এসছে। বেরিয়ে আসা অবস্থায় ও তখন বাড়ি এসে বলছে দাদা আমাকে বাঁচা, ওরা আমাকে মেরেছে। এবার আমরা ওখানে প্রধান সজল সবাই উপস্থিত দাঁড়ানো, ওকে যখন মারছে তো ওরা তো বলতে পারতো বা ঠেকাতে পারতো, সেটা করলো না। বাড়ি এসছে ওকে দেখে, এবার আমরাও তো ভয় পেয়ে গেছি হঠাৎ করে কেন মারলো ওকে। তখন আমরা সবাই গেছি, আমার বড় ভাসুর, সেজ দেওর, আমরা বাড়ির সবাই গেছি। গিয়ে আমার বড় ভাসুর সজল ওখানে বসা ছিল, প্রধান ছিল, যে এইভাবে কেন মারা হলো, কারণটা কি, কারণটা কি, এভাবে কেন মারা হলো, নিশ্চয়ই তো কোনো কারণ আছে, তা সেই কারণটা বলো। কথা হচ্ছে অনিমেষের সাথে, তাহলে ওকে ও রাজু মিত্র এই পার্টি অফিস থেকে উঠে গিয়ে ওকে কেন মারলো? ভাই ঢুকছিল, ভাই মানে ওকে বন্ধু বান্ধবের মধ্যে কথা হয়েছে, কথা হলে যাক দু চার কথা হয়েছে, হওয়ার পরে একই কথা আমাদের সবার। তারপর ওখান থেকে পার্টি অফিস থেকে ওই রাজু মিত্র ও এসে আচমকাই কলার ধরেই ওকে হিট করে। হিট করার পরে এমন হিট করে যে ওর চোখটাই বসে যায় বা ওর চোখটা গেলে যায়। ওর সঙ্গে সে তুরান্ত এখানে এসে দাদা আমাকে বাঁচা বলে চেঁচিয়ে উঠে এমনভাবে আতঙ্ক দিয়েছে, আমি ঘর থেকে বেরিয়ে এসে দেখি চোখ মুখের অবস্থা বিকট অবস্থা হয়ে গেছে। যাই হোক আমি ওই অবস্থা নিয়ে আমি সঙ্গে সঙ্গে গেলাম যে কিরে ভাই কী ব্যাপার, কী হলো। প্রধান তখন দেখেই বলছে কি যে আরে একে ডাক্তারখানা নাও আগে। প্রধান বলেছে কথা, আমি বলবো না, প্রধান বলেছে একে ডাক্তারখানা নাও। কিন্তু ও কী করলো, তাই এইবার আমার সঙ্গে আমার পরিবারের লোক যাচ্ছে, কী ব্যাপার কী হয়েছে কী হয়েছে শুনতে যাওয়ার সঙ্গে সজলবাবু উঠে এসে আমার দাদাকে ঠাটিয়ে চড় এবং ঘাড় ধাক্কা দিয়ে শুয়ে দিল। শুয়ে দেওয়ার পরে আমার দাদাকে যখন উঠে গেল আবার মারলো। রাজু মিত্র ঘুরে এসে আমার দাদাকে মুখে মারলো এবং আমার ভাই ছিল ছোটো ভাই, যার চোখ উঠে সে গেছিলো, তাকে জড়িয়ে ধরে ঠেসে ধরেছিল পোল্টে হালদার বোধহয়, পোল্টে হালদার কলা ধরে চাপিয়ে ধরেছে। সঙ্গে সঙ্গে বাস খুঁজতে যায়, আমার ভাই ঠাকাতে আমার সেজে ভাইকে মারে পাশের বাড়ি। আচ্ছা গেল, এরপরে আমি ওকে তাড়াহুড়ো করে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি হসপিটালে নিয়ে গেলাম।